আমি জানি না তুমি জানো কিনা, কিন্তু আমি তোমাকে খুব মিস করি। হয়তো বাইরে থেকে আমি স্বাভাবিক থাকি, মানুষের সামনে হাসি, কাজ করি, কথা বলি, কিন্তু ভেতরে ভেতরে তুমি ছাড়া সবকিছু ফাঁকা লাগে। একদিন তোমার সাথে কথা না হলে আমার মনে হয় কত দিন, কত মাস, কত বছর হয়ে গেছে। সময়টা যেন থেমে যায়। তুমি জানো, আমার এমন লাগে যেন কেউ আমার বুকের ভেতরে হাত ঢুকিয়ে আমার কলিজাটা টেনে নিয়ে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হয়, রাতগুলো লম্বা হয়ে যায়, ঘুম আসে না। আমি জানি না কেন এমন হয়। আমি জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু এটা জানি তোমার সাথে একদিন কথা না হলে আমি ঠিকমতো বাঁচতে পারি না। বাইরে থেকে আমি শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙে পড়ি। আমি জানি না কখন তুমি কল করবে, আমি জানি না কখন এই দূরত্ব শেষ হবে, আমি জানি না কবে আবার নিশ্চিন্তে তোমার সাথে কথা বলতে পারবো। কিন্তু আমি অপেক্ষা করি। প্রতিটা নোটিফিকেশনে আমার হৃদয়ে কেঁপে ওঠে। প্রতিটা কলের রিং শুনলে মনে হয় হয়তো তুমি। তুমি কি জানো এই অপেক্ষাটা কত কঠিন? অপেক্ষা মানে শুধু সময় পার করা না। অপেক্ষা মানে প্রতিটা মুহূর্তে একটা মানুষকে মনের ভেতর বাঁচিয়ে রাখা। আমি মাঝে মাঝে ভাবি, আমি কি খুব বেশি চেয়ে ফেলছি? আমি কি শুধু একটু সময়, একটু কথা, একটু উপস্থিতি চাইছি না? রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি একা থাকি। তোমার পুরনো মেসেজ পড়ি, তোমার কণ্ঠস্বর মনে করার চেষ্টা করি, আর মনে হয় তুমি ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। আমি জানি না ভবিষ্যৎ কি হবে, আমি জানি না আমরা একসাথে থাকব কিনা, কিন্তু আমি এটা জানি আমার অনুভূতি মিথ্যে না। যদি কখনো আমার কথা তোমার মনে পড়ে, যদি কখনো হঠাৎ আমার অভাব অনুভব করো, একটা কল করো, একটা মেসেজ দাও। আমি এখনো অপেক্ষা করছি। আমি জানি না মানুষ কতদিন অপেক্ষা করতে পারে, কিন্তু আমি পারব। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। কারণ ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে দূরে থেকেও কাউকে নিজের হৃদয়ে ধরে রাখা। শেষ একটা কথা, আমি হয়তো তোমাকে প্রতিদিন বলতে পারি না, কিন্তু তুমি আমার শ্বাসের সাথে মিশে গেছ। একদিন কথা না হলে আমার মনে হয় আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না। তুমি যদি শোনো এই কথা, জেনো কেউ একজন তোমাকে নিঃশব্দে সত্যি করে ভালোবাসে, আর সেই মানুষটা আমি।